So good evening, welcome back to my channel. I hope you guys are doing absolutely fine. তো আজকে এই ভিডিওটা আমি বাংলাতেই করছি, যেহেতু আমি যাচ্ছি বাঙালির খুবই একটা প্রিয় জায়গা, যেটা হলো পুরী। তো আমার পেছনেও দেখতে পাচ্ছ আমি এখন হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে আছি, ওয়েট করছি আমার দুজন সহযাত্রীর জন্য, যাদেরকে তোমরা আগেও একটা ভিডিওতে আমরা ছোট্ট একটা নর্থ বেঙ্গলে একটা ট্রিপ করেছিলাম, সেটা আমরা গেছিলাম, সৌরভ এবং বিশ্বজিৎ দা। ওর জন্য ওয়েট করছি, ওদের হয়তো আরও আধ ঘন্টা মতন টাইম লাগবে এখন। তো এখন যাই, প্রথমে গিয়ে একটু কিছু খাবার ভাবছি কিনে নিই, কারণ হচ্ছে ওরা খেয়ে আসেনি, বললো যদি কিছু খাবার পাস তাহলে নিয়ে যাতে আমরা ট্রেনে খাবারটা খেতে পারি আর কি। তো যাই হোক, এখন যাই, আমাদের এখন ট্রেন আসতে প্রায়, ট্রেন ছাড়তে মোটামুটি 45 মিনিট টাইম আছে আমার হাতে। তো টাইমটা এখন ইউটিলাইজ করি, তো আগে স্টেশনে যাই, তারপর দেখাচ্ছি। এটাই তো আমার তো আমরা পুরী পৌঁছে গেছি, প্রায় অলমোস্ট 10 মিনিট আগেই ট্রেনটা পৌঁছে দিলে, মনে হচ্ছিল লেট করবে, বাট সুন্দর মেকআপ করেছে ট্রেনটা। তো এই হচ্ছে আমার বাকি দুজন, যাদেরকে কালকে দেখাতে পারিনি। এই হচ্ছে বিশ্বজিৎ দার সঙ্গে সৌরভ। তো সৌরভ কেমন গেল? প্রত্যেকটা দিনই কেটে গেল আমাদের। এবার আমাদের এখন মেন একটা চ্যালেঞ্জ হচ্ছে, হোটেল বুক করা আছে বাট আমরা স্যাটিসফাইড নই। এবার দেখি যদি আর কোনো ভালো হোটেল পাই, তো আমরা এখন লোকাল লোকের কথা বলে যাই, নিরীহ লোক খুঁজবো, দিয়ে দেখবো যদি ভালো হোটেলে পৌঁছে যাই। যেরকম আমরা পাই সেরকম দেখাবো ভিডিওতে। আমরা এখন একটা অটোয় উঠে পড়েছি, এখন যাচ্ছি চক্রতীর্থ রোডে বা সিটি রোডের দিকে, দেখি দিকে হোটেল দেখা হবে বলছে। পছন্দ হয় তাহলে আমরা ওর মধ্যে একটা কোনো একটা হোটেল চেক করবো। তো বেসিক্যালি এটা সৌরভ বলছিল যে ডিস্টেন্সটা খুবই কাছে, তবে মেনলি কনসালটেন্সি আমরা দিচ্ছি এখানে, দেখা যাক কীরকম হোটেল পাওয়া যায়। তো যেরকম পাবো সেরকমই দেখাবো। আমি এখন স্ট্রেট চলে এসেছি পুরী বিচে, কারণ হচ্ছে আমাদের হোটেলে আমরা চেক ইন করে গেছি, হোটেল ব্লু ওয়েভস, যেটা আমি দেখাবো। তো এখন ওদের চেক ইন টাইমটা থেকে আমরা একটু আগে পৌঁছে গেছি, রুম ক্লিনিং হচ্ছে। তো এখন এখানে একটু হালকা আমরা ডাব খেলাম, তারপরে যদি কিছু হালকা স্ন্যাক্স খাই তো খাবো, খেয়ে তারপরে হোটেলে চেক ইন করে ফ্রেশন আপ হয়ে তারপরে একবারে বেরোবো। তো হোটেলে যাই, তারপরে একবার রুম ট্যুরটাও দিয়ে দেবো। এটা হলো আমাদের রুম, বেশ ভালো রুম, 3 জন থাকার জন্য ডিসেন্ট একটা রুম, সামনে ব্যালকনিও আছে। ওয়াশরুমটাও মোটামুটি ভালো, খারাপ না। আর এই হচ্ছে বাইরের ভিউ। একটা সময় যা বুঝলাম যে এখানে সি ভিউ পাওয়া যেত, বাট সামনে প্রচুর হোটেল উঠছে সামনে, এখন এখানে একটা কনস্ট্রাকশন হচ্ছে, তো হয়তো আগামী বছর আরও ভিউ ব্লক হয়ে যাবে। তো এটা হচ্ছে হোটেল লিও কাসেল, এটাও বেশ পুরনো এবং নাম করা। তো ওভারঅল এরকম একটা সাইড ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে, সি ভিউ যেটাকে আমরা বলি, যে ওইখান থেকে একটা সাইড ভিউ পাওয়া যাচ্ছে, এখনও যাচ্ছে না বলাটা ভুল। তো ওভারঅল যেটা বলবো যে রুমটা ভালো, মানে আমাদের এটা যেটা প্রাইস পড়লো সেটা পড়লো হচ্ছে 2500 প্লাস জিএসটি, তো 2650 টাকা পার ডে আমাদের পড়লো। তো দুদিন আমরা নিচ্ছি, তো সেই অনুযায়ী 5250 টাকা আমাদের পড়েছে। তো এখন আমরা ভাবছি একটুখানি ফ্রেশন আপ হয়ে তারপরে ভাবছি একবার জগন্নাথ মন্দিরের দিকেই যাবো। তো এখন বেরিয়ে পড়েছি আমরা সবাই ফ্রেশন আপ হয়ে, এখন যাচ্ছি একটু ভাইবস এনজয় করতে পুরীর। আমরা এখন ভাবছি হেঁটে এখন স্বর্গদ্বারের দিকে যাব, তারপরে ঘুরে তারপরে পুরী মন্দিরের দিকেও যেতে হবে। দেখি কোথায় যাওয়া হয় শেষ পর্যন্ত।
স্বর্গদ্বারে, আর আমরা একদম দাঁড়িয়ে আছি রাইট অপোজিট হোটেল সিগাল, যেখানে একবার আমরা বুকিং করার কথা ভেবেছিলাম। তো সৌরভকে আমি ডাকতে চাই, একটা ছোট্ট ইনসিডেন্ট সৌরভ শেয়ার করবে। তো সৌরভ কী হয়েছিল, আমরা ভেবেছিলাম সিগালে থাকবো, তাই তো? সিগালে থাকবো ভেবেছিলাম, অ্যান্ড গুগল থেকে ফোন নাম্বার জোগাড় করে কন্ট্যাক্টও করেছিলাম, বাট এখানে কিছু ফেক ওয়েবসাইট আছে। সিগাল ওখানে 3-4টে ফেক ওয়েবসাইট আছে। যেমন হয় কন্ট্যাক্ট করলে আপনাকে হোয়াটসঅ্যাপে আপনাকে হোটেলের ছবি পাঠাবে, ইউপিআই আইডি পাঠাবে, বাট তারপর দেখবেন নাম্বার দিচ্ছে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন। একদম। তো এই করে সৌরভেরও অনেক টাকা খরচা গেছে, তো কোনো ব্যাপার না। তাই এটা বলে রাখলাম, হোটেল সিগাল যদি বুক করতে হয় তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বোধহয় একটা ওদের ফোন নাম্বার আছে, এই নাম্বারে করেই ফোনটা করবেন, আদারওয়াইজ কিন্তু গুগলে র্যান্ডাম সার্চ মেরে করবেন। এটুকুই বলি। এখন আমরা চলে এসেছি মেন জায়গায়, একটু ঘুরবো, তাও দেখাবো আপনাদের। আমরা উঠছি সেই পুরীর বিখ্যাত লাইট হাউসের মধ্যে দিয়ে। তো বেশ ঘোরানো সিঁড়ি, যেটাই সব লাইট হাউসে একই রকম ব্যাপার। তো এটার পেছনে আনার দায়িত্বে আছে বিশ্বজিৎ দা, নাহলে হয়তো আমরা বাইরে থেকে দেখেই চলে যেতাম। বিশ্বজিৎ দা খুব অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে, সেই জন্য বললো আগে খাওয়ার আগে আমরা ঘুরে নাও জায়গাটা। কারণ যাই বেশি উঁচু না, 30 মিটার, এর থেকে আরও উঁচু জায়গায় উঠেছি সিঁড়ি বেয়ে। তো দেখি ওপর থেকে কেমন দেখতে লাগে জায়গাটা। এই হলো লাইট হাউসের ওপর থেকে ভিউ, যেটা এর আগের শটে আপনারা দেখলেন। এখান থেকে একটা বলতে গেলে 360 ভিউ পাওয়া যায় পুরো পুরী শহরের। এদিকটায় যত সব হোটেলস, রেসিডেন্সিয়াল এরিয়া সব আপনি দেখতে পাবেন আমার পেছনে, আর সামনে তো সি বিচ। শ্রী জগন্নাথ দেবের মন্দিরেরও একটা গ্লিমস পাবেন, যেটা আমি দেখাচ্ছি এখানে। এই হলো জগন্নাথ দেবের মন্দির, যেটা দেখা যাচ্ছে একটু দূর থেকে। বেশ ভালো লাগলো জায়গাটা এসে, কারণ আমি এটা নিয়ে 3rd টাইম পুরী আছি, কখনো লাইট হাউসে আসিনি। জানতাম এদিকে লাইট হাউস আছে, বাট লাইট হাউসে মানে আসা হয়ে ওঠেনি। তো বিশ্বজিৎদাকে আমি থ্যাঙ্কস জানাবো, যে বললো যে তোমরা লাইট হাউসে এসো, চলো উঠে আমরা দেখি। এখানে কিছুক্ষণ সময় কাটাবো, কেটে আমরা ভাবছি লাঞ্চটা করে নেব, করে তারপরে আমরা যাব জগন্নাথ দেবের দর্শন করতে। এখন আমরা চলে এসেছি দুপুরে লাঞ্চ করতে। এখন এসেছি আমরা মিত্র ক্যাফেতে। তো দেখা যাক, শুনেছি খুব ভালো খাবার দাবার। তো আমরা এখানে থালি অর্ডার করেছি, তো 3টে মাটন থালি অর্ডার করেছি। খেয়ে দেখা যাক কেমন হয়, আসলে দেখাতে পারবো। প্রাইস পড়ছে 420 রুপিস পার পার্সন। দেখা যাক, খেয়ে দেখা যাক কতটা ভালো। নাম তো মিত্র ক্যাফে ভালোই আছে, সেই হিসেবে আমরা এলাম। যখন এসেছিলাম তখন বেশ ফাঁকা ছিল রেস্টুরেন্টটা, এখন দেখছি ভরে যাচ্ছে ক্রমে। দুপুরবেলার মানে লাঞ্চ করার পরে ঘুমিয়ে পড়েছিলাম প্রায় 1-1.5 ঘন্টা। তো এখন ফ্রেশন আপ হয়ে এখন যাচ্ছি জগন্নাথ দেবের মন্দিরে দর্শন করার জন্য। আমরা এখন যাচ্ছি সাউথ গেটের দিকে। সাউথ গেট থেকে আমরা এন্ট্রি করব। দেখি এখন গিয়ে আগে একটু দর্শন করি, আর আপনাদেরও কিছুটা দেখাই। চলে এসেছি মন্দিরের সামনে, যা দেখছি বেশ ভিড় আছে। আমার মনে হচ্ছিল যে হয়তো এই সময়টা একটু ফাঁকা পাবো, বাট নয়, মানে অনেক দূর থেকেই লাইন পড়েছে দেখছি। বা দেখা যাক কতক্ষণ লাগে আমাদের পুজো দিতে। তো লেটস হোপ ফর দ্য বেস্ট, ফিঙ্গার ক্রসড। বিশাল ভিড়, বিশাল ভিড়। চলে এসেছি সাউথ গেটের সামনে। এবার দেখা যাক কী হয়। ওখানে অনেক বাঁদরও ঘুরছে দেখি, তো সতর্ক থাকতে হবে, যে কোনো সময় নিয়ে পালাতে পারে। তো যাই, ভালো ভালো করে পুজো দিয়ে দেওয়া হোক।
যা খুব ভালো করে পুজোটা দিলাম, শান্তি মতন করে ভালো দর্শন হলো। সৌরভীরই একজন চেনা পান্ডা ছিল যে আমাদের খুব সুন্দর গাইড করলো, তো থ্যাংক ইউ সৌরভ। পরের বার এলো আমরা কন্ট্যাক্ট। জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। চলো এখন যাওয়া হোক, এখন যাই আমরা স্বর্গদ্বারের দিকে যাই, একটু ঘুরে আমরা হোটেলে ফিরে যাবো। আমরা এখন স্বর্গদ্বারের মধ্যে দিয়ে যাচ্ছি, একদম জমজমাট জায়গা। বেশ ভালো লাগছে, কারণ সকালের দিকে এসেছিলাম তখন একটু ফাঁকা ফাঁকা ছিল, এখন যখন সন্ধ্যেবেলা হয়েছে তো সবাই বেরিয়েছে এবং সব দোকানগুলো এখন খুলেছে, তো সেই অনুযায়ী ভিড়টাও বেড়েছে। তো এখন আমরা একটু ঘুরছি, ঘুরে এবার তারপরে দেখি, আর নিচে এখন গিয়ে লাভ হবে না, কারণ অলরেডি সন্ধ্যে নেমে গেছে। তো এরপর আমরা ডাইরেক্ট হোটেলেই যাব। এই হচ্ছে এখন কারেন্ট অবস্থা স্বর্গদ্বারে। নৃসিংহ সুইটসের অরিজিনাল দোকানটা এটা। তো এছাড়াও অনেক কিছু, অনেক কটা ফ্র্যাঞ্চাইজি প্রচুর নৃসিংহর দেখা যায়, বাট সেগুলো আমরা সবকটাই ফ্র্যাঞ্চাইজি নেওয়া। তো এটা অরিজিনাল নৃসিংহ সুইটস।